রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দুটো শুধুমাত্র সিমটম ছিল। একটা ছিল রসুলের জ্বর, আর একটা ছিল মাথা ব্যথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফেরত আসলেন, আসার পর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আর মাথা ব্যথায় রসুল আক্রান্ত হয়ে গেলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় আক্রান্ত হয়েছিলেন এবং এই সময়টা কোন সময় ছিল এ বিষয় নিয়ে অনেকগুলি মন্তব্য আছে। কেউ কেউ বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আক্রান্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে আক্রান্ত হয়েছেন। তবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দ্বিতীয় হিজরি শতকের ঐতিহাসিক একজন আমাদের জন্য প্রামাণ্য ঐতিহাসিক যিনি ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হন সফর মাস শেষ হতে তখনও কয়েকটি রাত বাকি ছিল। তার মানে বোঝা যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দশকে এসে অসুস্থ হন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা ছোট্ট বিষয় আছে, দেখেন হাদিসের খুঁটিনাটি সব বিষয় আমাদের কাছে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই না এত খুঁটিনাটির মধ্যেও কোনো ডেট তারিখ উল্লেখ করার প্রবণতা তাদের মধ্যে ছিল না। কারণ কি? কারণ হচ্ছে স্পষ্ট, ইসলাম ডেটকে অথবা কোনো তারিখকে দিনকে উদযাপন করার মতো কোনো মেন্টালিটি তাদের মধ্যে ছিল না। এই জন্য এত পুঙ্খানুপুঙ্খ বলার পরেও, ডেট তারিখ নির্ধারিত হওয়ার পরেও, এত তারিখে রাসূল অসুস্থ হয়েছেন, এত তারিখে মক্কা বিজয় হয়েছে, এত তারিখে মদিনায় ফেরত আসছেন, এরকম তারা বলেন নাই। মাসের নামটা সর্বোচ্চ উল্লেখ রেখেছেন। এর দ্বারা বোঝা যায় আমরা যারা এখন ডেট তারিখ উদযাপন করাকে ইসলামের মধ্যে নিয়ে এসেছি, ইসলামে আদৌ এর কোনো অবস্থান নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে কোন তারিখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন এ নিয়েও কিছু কথা এসেছে। শরহুল মাওয়াহিবের মধ্যে এসেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার, বুধবার অথবা সোমবারে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা শুরু হয় তার। মক্কা থেকে ফেরত আসলেন, এরপরে 11 হিজরি শতকের মধ্যে মদিনায় আসার পরে রসুল অসুস্থ হলেন। কেউ বলেছেন অসুস্থ হয়েছেন শনিবার, বুধবার বা সোমবার। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসুস্থতাকে ক্যারি করে কোন তারিখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন সে বিষয়ে সহিহ রিওয়ায়াতের মধ্যে 4টি তারিখ দ্বিতীয় শতকের ঐতিহাসিকরা এটা নির্ধারণ করার চেষ্টা করেছেন। তারা বলেছেন হয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10, 12, 13 অথবা 14 রবিউল আউয়াল। বেশিরভাগ ঐতিহাসিকের মতে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল। বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে তারিখটা মিলানোর জন্য ঐতিহাসিকরা যখন মিলানোর চেষ্টা করেছেন, বুখারীর রিওয়ায়াতের মধ্যে ডেট আসে নাই, কিন্তু বুখারীর মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেছেন। উনারা ওইভাবে বর্ষ তারিখ মিলায় দেখছেন, সেই বছরের সেই তারিখটা 12 রবিউল আউয়াল ছিল। এখন জিজ্ঞাসা থাকবে আমাদের জন্য, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ নিয়ে মোটামুটি একটা ধারণা আমাদের কাছে স্পষ্ট, জন্ম তারিখ নিয়ে আমাদের কাছে অনেকগুলি মত আছে। তো মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল স্পষ্ট হওয়ার পরেও আমাদের দেশে কেন আমরা জন্ম পালন করতে উৎসাহী হই? এর একটাই কারণ, আমাদের উৎসবগুলো আমরা করতে পছন্দ করি, আমাদের মধ্যে শোক এবং শোকের উৎসব আমাদের কাছে বেশি পছন্দ নয়। যাই হোক প্রিয় ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তার স্ত্রীদের সাথে তার দিন নির্ধারণ করা থাকতো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর কাছে কোন দিন যাপন করবেন। শেষ পর্যন্ত রসুল সকলের কাছে অনুমতি চাইলেন, তোমরা যদি সবাই আমাদেরকে ইজাজত দাও তাহলে আমি আয়েশার ঘর তথা মসজিদে নববীর সাথে, যেই ঘরের পর্দাটা উঁচু করলে মসজিদে নববী দেখা যায়, আমি মসজিদে নববীতে তাহলে একটু মসজিদে নববীর কাছে আয়েশার ঘরে থাকতে চাই। আম্মা জান যারা ছিলেন তারা বললেন, আপনার যা পছন্দ আমাদের কোনো আপত্তি নাই, আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে অবস্থান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেখানে অবস্থান করতে শুরু করলেন। প্রিয় ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজের পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা সূরা অবতীর্ণ হয়েছিল। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই সূরার ব্যাপারে একটা মন্তব্য করেছেন। তারা বলেছেন রসুলের প্রতি
অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে সর্বশেষ পূর্ণাঙ্গ কোন সূরা অবতীর্ণ হয়েছে, তারা বলেছেন সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা তো সেটিই ছিল যেটি হচ্ছে সূরাতুন নসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ শেষ করেছেন। আল্লাহ নবী উটটা দাঁড়ায় ছিল, আল্লাহর নবী উটের পিঠের থেকে নেমে গেলেন। নামার পরে আল্লাহ নবী কাবার দিকে মুখ ফিরলেন, মক্কার দিকে মুখ ফিরালেন, আর কারো সাথে কোনো কথা বলেন না। আল্লাহ নবী এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আরাফাতের ময়দানে দোয়া করেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর প্রতি একটা আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে শুরু করলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, অচিরেই সেই সময় আপনার সামনে এসে যাবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি যখন চূড়ান্ত বিজয় দেখতে পাবেন, আপনি দেখেই ফেলেছেন সে বিজয়। আপনার বিজয় তো সেই মক্কার বিজয়, যেই বিজয়ের পরে দিক দিক থেকে মানুষজন দৌড়ায় দৌড়ায় আপনার কাছে আসতে শুরু করবে। মুফাসসিররা বলছেন এর আগ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল, মক্কা বিজয়ের 7 দিনের মাথায় এর থেকে দ্বিগুণ মানুষ মুসলমান হয়েছিল। এর আগে 1 2 জন করে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে আশপাশের জাজিরাতুল আরবের যত গোত্র ছিল গোত্রগুলো উন্মাদ হয়ে গেল। কে কার আগে আল্লাহর নবীর হাতে এসে বায়াত হতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বংশ সহ আপনার কাছে এসেছি, আমাদের গোত্র সহ আপনার কাছে এসেছি, আমাদের সবাইকে আপনার সামনে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ঈমান গ্রহণ করায় নেন। ঝাঁকে ঝাঁকে মুসলমানেরা যখন ঈমান গ্রহণ করতে শুরু করে দিল, আল্লাহর নবীকে আল্লাহ বললেন এই দিনই তো সেই দিন, ইযা জা নাসরুল্লাহ, আপনার রবের সাহায্য যখন চলে আসবে, আপনি দেখতে পাবেন এই সাহায্যের কারণে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, এমন ভাবে রাব্বুল আলামিন আপনার কাছে মানুষদেরকে ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিবেন, যে মানুষগুলি আপনার সামনে এসে ইসলামকে কবুল করতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফওয়াজ, দল দল আপনার কাছে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই হচ্ছে এই 2টা কথা, বাকি জিনিস তো সবাই দেখতেই পাচ্ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের সাহাবীদেরকে কাছে ডাকতেন, ডাকার পরে বদরের সাহাবীদের সাথে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিলেন। সব বদরি সাহাবীরা একটু মনের কষ্ট পাইলেন, এই লোকটাকে কেন ডাকছো? তাফসীরের মধ্যে আসছে ইনাকে কেন ডেকেছ? কারণ তিনি তো বদরের পরে মুসলমান, মক্কা বিজয়ের আগে আগে মুসলমান। আল্লাহর নবী মক্কা বিজয়ে যাচ্ছিলেন, এই সময় উনি ঈমান গ্রহণ করার জন্য মদিনায় রওনা দিয়েছিলেন। আল্লাহর নবী তাকে সাথে নিয়ে আবার মক্কা বিজয়ের জন্য গেছেন। উনারে বদরের জন্য কেন ডাকছো? বদরের সাহাবীদের সাথে উনার মর্যাদার তো তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরেও বলেছেন আব্বাসের মর্যাদা বোঝার চেষ্টা করো। হযরত আব্বাসের পরে একদিন সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন। সাহাবায়ে কেরামের সামনে হযরত ওমর ফারুক বললেন, বলো তো আমার প্রিয় ভাইরা, তোমরা যারা আমার সামনে আছো, একটা আয়াত, একটা সূরার অর্থ এবং এর ব্যাখ্যাটা একটু তোমাদের কাছে শুনতে চাই। হযরত ওমর বললেন, বলো তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এর দ্বারা কি বোঝো তোমরা? কেউ কেউ বললেন এর দ্বারা তো বোঝা যায় যখন আমাদের বিজয় হয়ে যাবে তখন আল্লাহর প্রশংসা করতে হবে, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রাপ্ত হয়ে যাব তখন তো আল্লাহর প্রশংসা করা আমাদের দায়িত্ব। কেউ কেউ কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। হযরত ওমর ফারুক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন, আব্বাসের ছেলেকে, আসো ভাতিজা, তুমি একটু বলো তো এইটার অর্থ কি? আব্বাস বললেন, উনারা যে অর্থ বলেছেন এইটার সাথে আমি একমত নয়। আল্লাহ এর দ্বারা মূলত বুঝিয়েছেন আল্লাহর নবী যখন তার মিশনকে শেষ করে ফেলেছেন, যখন ইসলামের বিজয় হয়ে গেছে, ইসলামকে আর এই জাজিরাতুল আরবে ঠেকায় রাখার মতো কোনো শক্তি নাই।
এর দ্বারা বোঝা যায় রসুলের যাওয়ার সময় হয়ে গেছে, এখন রসুলের সব মিশন বন্ধ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন আপনি আপনার রবের বেশি বেশি তাসবিহ পালন করুন আর আপনার রবের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। হযরত ওমর বললেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছে এর বাহিরে এই সূরার আর কোনোই তাফসীর নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় মিশন চলে আসলো, সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, আল্লাহ নবী ঘোষণা দিলেন, এর মধ্যে রব্বুল আমিন আমার মিশনের সমাপ্তি ঘোষণা করেছেন। এরপরও খন্ড খন্ড আয়াতে কালিমা এসেছে, আল্লাহ আয়াতে কালিমা অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী আঙ্গুল তুলেছেন সাহাবীদের দিকে, সাহাবীদের চোখে পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা বলো, আমি কি তোমাদের কাছে দিনের মূল বার্তা, মূল মেসেজ পৌঁছায় দিতে পারি নাই? দিয়েছি কিনা সাক্ষ্য দাও তোমরা। সব সাহাবী বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি আপনার দিনের বার্তা, ইসলামের বার্তা আমাদের কাছে একটুকু গোপন করে নাই, পৌঁছাইতে পারছেন। আল্লাহর নবী আরেকবার বললেন সাক্ষ্য দাও, আরেকবার বললেন সাক্ষ্য দাও। এরপরে আল্লাহর নবীর সাহাবীদের সাক্ষ্য নেওয়ার পরে আল্লাহর দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমিও সাক্ষী হয়ে যাও, আমার সাহাবীরা আমার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মিশন শেষ। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, যারাই বুঝেছেন তারা বুঝেছেন আল্লাহ নবীর যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নবীকে বলে দেওয়া হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনার কাছে শেষ পূর্ণাঙ্গ সূরাতে জানাই দিলাম, ইন্নাহু কানা তাওয়াবা, আপনার রব তো সেই রব, আপনার রব বান্দাকে জুলুম করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বান্দার ভুল ত্রুটি ধরে ধরে জাহান্নামে দেওয়ার জন্য নয়, আপনার রব তো ক্ষমা করে দেওয়ার জন্যই দুনিয়ায় মানুষ পাঠিয়েছে। আল্লাহ নবী এরপরে মদিনায় ফেরত আসলেন। মদিনায় ফেরত আসার পরে কেউ কেউ বলেছেন মাত্র 50 দিনের হায়াত আল্লাহর নবীর ছিল, মাত্র 50 দিন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ছিলেন। হাদিসের মধ্যে আসতেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 351 নম্বর, আল্লাহ নবী এরপরে উঠতে বসতে চলতে ফিরতে যেখানেই থাকেন আল্লাহ নবী কেবলমাত্র বলতে শুরু করলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা রব্বানা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ নবী চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে, ঘুরতে বেরোতে, সব সময় রুকুতে সিজদাতে আল্লাহ নবী বলতে শুরু করলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি, আস্তাগফিরুকা, আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইক, তোমার কাছেই ফেরত যাব, তোমার কাছেই তওবা করছি। আল্লাহর নবী এরপরে অনবরত এই কথা বলতে শুরু করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের প্রস্তুতি নিতে শুরু করলেন। কিভাবে তিনি তার রবের কাছে পৌঁছাবেন এই প্রস্তুতি আল্লাহর নবী শুরু করলেন। এই প্রস্তুতি পর্বে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ধরনের কাজকে আমরা দেখতে পাই। প্রথম কাজ হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের যখন তিনি বুঝলেন, অসুস্থতা তার মধ্যে যখন গ্রাস করতে শুরু করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে তিনি উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার সম্পর্ক ছিল, কলিজা ভরা সম্পর্ক উহুদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। এমনকি উহুদ পাহাড়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যখন মদিনার বাহির থেকে সফর করে আসতেন, উহুদ পাহাড় দেখলে আল্লাহর নবীর মুখটা উজ্জ্বল হয়ে যেত। আল্লাহর নবী হেসে হেসে বলতেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী উহুদের প্রান্তরে, সেই উহুদের প্রান্তরে আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে যেই সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, এই শহীদ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাদিসের মধ্যে এসেছে, এমনভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যে দোয়া করলেন, তাদের সামনে দাঁড়ালেন, যেরকম মৃত মানুষের সামনে জানাজার সালাত পড়া হয় এইরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য ক্রন্দন করলেন, তাদের জন্য ভালোবাসা প্রকাশ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উহুদের প্রতি ভালোবাসার অনেকগুলা কারণের মধ্যে
আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের দন্দন মোবারক সেই উহুদের জাবালে রমাল যেটা বলা হয় উহুদের পাশে, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সবচেয়ে আপনের আপন একজন যে ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইখানে শাহাদাত তার আছে। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবিব সেখানে শুয়ে আছেন। রাসূল তাদেরকে বিদায় দেওয়ার সময়ও এমন ভালোবাসা দেখিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এসে, হে যুবক, একটু ভেবে দেখো, প্রিয় ভাই, প্রিয় বোন, কাদের রক্তের বিনিময়ে, কাদের সেই তাজা তাজা রক্তের বিনিময়ে আজকে আপনি আমি ইসলাম পেয়েছি। ইসলামের এই সৌন্দর্য নিয়ে আমরা চলাফেরা করছি। আমরা ঈমান নামক নিয়ামত কাদের খুনের বিনিময়ে আসছিল, একটু যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এত খারাপ মানুষ ঈমানদার হতে পারে না। ঈমানদারের একটু পরিবর্তন থাকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী ছিলেন একজন জুলাইবিব। জুলাইবিব ছিলেন সবচেয়ে আল্লাহর নবীর গরিব সাহাবী, যার জুতা ছিল না। এখানে কে আছেন একজন হাত তোলেন যে আমার একটা স্যান্ডেল নাই, আমি খালি পায়ে মসজিদে আছি? আছেন? আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিবের কোনো জুতা স্যান্ডেল ছিল না, তার কাপড় ছিল না। হাদিসের মধ্যে আসছে তিনি নিঃস্ব ছিলেন, একবারে মসজিদের মধ্যে পড়ে থাকতেন, একদম চুপচাপ, কোনো কথা বলতেন না। যুবক মানুষ, আস্তে আস্তে বয়স বাড়তেছে। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়েছেন, জুলাইবিব, নাম ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গেল, বিয়ে করবে না? মাথা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে? যার জুতা স্যান্ডেল নাই, জামা কাপড় নাই, সেই লোক আবার বিয়ের স্বপ্ন দেখবে? আল্লাহর নবী বললেন, তোমার জামা কাপড় জুতা স্যান্ডেল না থাকতে পারে, আল্লাহর কাছে জুলাইবিবের অনেক দাম আছে, আমি নিজে জুলাইবিবকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। একজন মহিলার স্বামী ইন্তেকাল করেছে, সম্ভ্রান্ত। ডাক দিলেন আল্লাহর নবী তার পিতামাতাকে, আসো। বলল, আমি বিয়ের একটা প্রস্তাব তোমাদের কাছে দিচ্ছি। সে শুনে তো লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উত্তম সম্বন্ধ আর কি হতে পারে? আল্লাহ নবী বলেন, এত উত্তেজিত হয়েও না, আমার জন্য বউ খুঁজতেছি না। সাহাবী একটু দমে গেছেন, বলে, কার জন্য ইয়া রাসূলুল্লাহ? বলে, আমার এই যে সাহাবী জুলাইবিব আছে না, জুলাইবিবের জন্য তোমার মেয়ের আমি বিয়ের প্রস্তাব দিলাম। সাহাবী মাথা নিচু করে চিন্তা করছে, জামা নাই, কাপড় নাই, স্যান্ডেল নাই, নিজেই খাইতে পারে না, জামা কাপড়ের যে অবস্থা, এইটার সাথে বিয়ে দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাড়িতে যে আলোচনা করে আপনাকে জানাচ্ছি। থতমত খেয়ে গেছে। বাড়িতে যে বউরে যেও বলছে বিয়ের কথা, বউ খুশি, বলছে খুশি হয়েও না, তোমার মেয়ের সাথে জুলাইবিবের বিয়ের কথা বলছে। সেও চিন্তা করছে, হায় হায়, কেমনি আমাদের বংশ স্ট্যান্ডার্ডের সাথে তো যায় না। এইগুলা যখন স্বামী স্ত্রী আলোচনা করছেন, মেয়ে শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পরে দৌড়ে এসে বলছে, কার ব্যাপারে বলছেন কথা আপনারা? বলে, তোমার ব্যাপারে। প্রস্তাবকে দিয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আপনাদের মাথা ঠিক আছে তো? রাসূলের প্রস্তাব নিয়ে আপনারা ভাবার মধ্যে আছেন। আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে, এর থেকে উত্তম কি হতে পারে? আপনারা রাজি থাকেন বা না থাকেন, আমি জুলাইবিবকে বিয়ে করার জন্য রাজি আছি। আল্লাহ রাসূলের কাছে এসে সব ঘটনা বলে দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের অবস্থা এরকম ছিল, কিন্তু এই জুলাইবিবকে বিয়ে করতে আমার মেয়ে রাজি আছে। আল্লাহ রাসূল জুলাইবিবের সাথে নিজে মোহর বান্ধায় তারা বিয়ে দিলেন, আর দোয়া করলেন, আল্লাহ, জুলাইবিব এবং তার পরিবারের মধ্যে সম্পদে, সন্তানে, বরকতে বরকতে তুমি ভরপুর করে দাও। কিছুদিন পর উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। উহুদের যুদ্ধ শেষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পরে সাহাবীদেরকে খুঁজতেছেন, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে বললেন, আমার জুলাইবিব কোথায়? জুলাইবিব অত পজিশনওয়ালা মানুষ না, কে তার খোঁজ খবর রাখে? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে জুলাইবিবকে পেয়ে গেলেন। যে দেখেন ক্ষত বিক্ষত দেহে উহুদের প্রান্তরে শুয়ে আছেন। আল্লাহর নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য কবর খোঁড়ো। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, যখন জুলাইবিবের কবর খোঁড়া হচ্ছে, আল্লাহ নবী জুলাইবিবকে কোলের মধ্যে এমন ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন। যতক্ষণ কবর খোঁড়া হয় না, আল্লাহ নবীর যার জুতা নাই, যার কেউ দাম দেয় না, এইরকম সাহাবীকে আল্লাহ নবী বুকের মধ্যে ধরে নিয়ে আসেন। সাহাবীরা বলছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী কোলে নিয়েছিলেন না, আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহ নবী তারে উহুদে নামালেন। উহুদের প্রতি আল্লাহ রাসূলের টান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিলেন, আর কে কে শহীদ হয়েছে? আমার আমর ইবনুল জামুহ, যার পা ছিল না, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে ছেলেরা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বারে যুদ্ধে নিয়ে ওনার পা নাই, উনি কেমনে যুদ্ধ করবে? উনি বলছেন, আমার পা কি যুদ্ধে বাধা হতে পারে? আল্লাহ রাসূল বললেন, তাই তো,
আল্লাহ রসুলকে বলল, আমাকে উটের সাথে বেঁধে দেন, ঘোড়ার সাথে বেঁধে দেন, আমি এখান থেকে যুদ্ধ করব। আল্লাহ নবী তাকে বেঁধে দেওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধ করতে করতে শহীদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে দেখলেন আমর ইবনুল জামুহ নাই। বললেন, আমর ইবনুল জামুর বন্ধুর খবর নাও। আব্দুল্লাহ ইবনে আমর, তার নামও ছিল আব্দুল্লাহ ইবনে আমর। আল্লাহ নবী বললেন, দুই বন্ধুকে এক কবরে নামায় দাও। এই দুইজনের মধ্যে কোরআনকে বেশি পারত। বলে আমর ইবনুল জামুর কোরআন মুখস্থ বেশি ছিল। বলে আব্দুল্লাহ ইবনে আমরকে নিচে দাও আর আমর ইবনুল জামুকে তার উপরে দাও, এক কবরে দুইজনকে দাফন করায় দাও। আল্লাহ নবী খবর নিতে দিতে দেখলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর যখন আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, প্রিয় যুবক, প্রিয় তরুণ, কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমরা? কাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তার কান নাই, তার নাক নাই, তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজার দুধ ভাই কই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই ছিলেন সেখানে আব্দুল্লাহ ইবনে জাহাস। বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাসও কি ইন্তেকাল করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাসও তো শহীদ হয়েছেন। বলছেন, নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে জাহাস। আর যখন হামজাকে নিয়ে আসা হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাপড় পরানো হচ্ছে, কালো রঙের একটা চাদর দিয়ে হযরতে হামজাকে কাফন পরানো হয়েছে। হাদিস বলতেছে, আল্লাহ নবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কালো চাদর সব সাহাবীকে দাফন দিতে দিতে শেষ এইটুকুই কেবল আছে, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা মুখ ঢাকা দেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা পা বেরিয়ে যায়। আবার যখন পায়ের দিকে চাদর টানলেন, তখন মুখ বেরিয়ে যায়, একটা কাপড় নাই। সেই সময় তাকে শেষ পর্যন্ত আল্লাহ নবী বললেন, উহুদের প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে, ঘাস নিয়ে আসো, মুখ ঢাকায়ও না, তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও। হযরতে হামজাকে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে যখন কবরে নামানো হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে বললেন, আমি আমার ভাইকে দেখব, আমি আমার ভাইকে না দেখে তো কবরে নামাতে দিব না। আল্লাহ নবী বললেন, সাফিয়াকে দূরে রাখো, তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবে না। আল্লাহ নজর আপন ফুপু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরতে সাফিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করো না, আমার ইমানের ওই ধৈর্য আছে, আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি, এইটা নিয়ে চিন্তা করো না, আমার সেই ধৈর্য আল্লাহ দিছে, আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম দিবে সেটাও জানি, কিন্তু আমার ভাইয়ের মুখটা আমি না দেখে নামাতে দিব না। আল্লাহু আকবার। এই ছিলেন আমাদের রক্ত দেওয়া প্রজন্ম, তারা, তাদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে। প্রিয় যুবক, প্রিয় তরুণ, প্রিয় মা এবং বোনেরা, তাদের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন সবাইকে দাফন দিয়ে। কেনানা গোত্রের সেই মেয়ে দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামের উট দেখে এখনো উট থেকে ফেরার পথে ওখানে মসজিদ করা আছে, আল্লাহ নবী যেখানে দাঁড়াইছিলেন। আল্লাহ নবী দাঁড়ানোর পরে বলল যে, তোমরা একটু আমাকে খবর দাও তো, আমার স্বামীকে চেনো তোমরা? হ্যাঁ চিনি। তোমার স্বামীর কি অবস্থা? শহীদ। ভাই, আমার ভাই গেছিল যুদ্ধে, শহীদ। আমার সন্তানটার খবর কি? বলি শহীদ। বলে, আরে এইগুলো সব শহীদ, সমস্যা নাই, তোমরা আমাকে একটু বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এখনো আছেন? বলে, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াত আছেন। বলে, আমার স্বামী শহীদ, ভাই শহীদ, আমার সন্তান শহীদ, কোনো সমস্যা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আমার সব আছে। আল্লাহু আকবার। কাদের রক্তের বিনিময়ে, কাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে। আর আমরা মুসলমান নামধারী হয়ে এইগুলো কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি, আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ঈমান নিয়ে তামাশা করতেছি। এখন মুসলমান কবে ফিরবো আমরা? কবে আমরা এই ঈমানের দায়ের কোটি ভাগের এক ভাগও শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই? আমাদের মন মানসিকতা কি হয় নাই? আমাদের কি সেই রাস্তায় চলা, আল্লাহর দেওয়া সেই শাহাদতের সেই মর্যাদাবানদের সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে চলি? আমাদের কি এখনো পরিবর্তন আসার সময় হয় নাই? আল্লাহ নবী এই উহুদের প্রান্তরে গেলেন, যাওয়ার পরে তাদের সাথে দোয়া করলেন। উহুদের দোয়া শেষ করে আল্লাহ নবী সাথে সাথে রওনা দিয়ে আসলেন। আসার পরে মেম্বারে উঠে গেলেন। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী যখন মেম্বারে আসলেন, উহুদ থেকে ফেরত এসে আল্লাহ নবী একটা খুতবা দিলেন। সেই খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো সাংঘাতিক নির্দেশনা দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ নবী বললেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আল্লাহ নবী বললেন, শোনো,
আমি ভয় করি না যে তোমরা শিরকেতে লিপ্ত হয়ে যাবে, তোমরা আমার পরে আবার মুশরিক নামদারি হয়ে যাবে, আমি ভয় পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য খাজাইন আল-আরদ, দুনিয়ার এত সম্পদ দিয়ে দিবেন, আমি তো ভয় পাই তোমরা সেই সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তোমরা না ধ্বংস হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ভয় পাইলেন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মুশরিক ডাইরেক্ট হবে না, কিন্তু এই সম্পদ তোমাদেরকে আবার ঈমান হারা না করে দেয়। খেয়াল করে দেখেন কি সাংঘাতিক কথা আল্লাহ রাসূলের। তানাফাসু, তোমরা আবার সম্পদের প্রতিযোগিতায়। আজকে সম্পদ দিয়ে আমাদের ঈমান চলে যাচ্ছে, সম্পদ দিয়ে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। টাকা যেখানে, ইসলাম থাক না থাক, আমি সেখানে চলে যাচ্ছি, আমি বিক্রি হয়ে যাচ্ছি। আমার সব কিছুকে আমি বিক্রি করছি, আমার প্রফেশনকে বিক্রি করে দিচ্ছি, আমার তাহজিব তামাদ্দুনকে বিক্রি করে দিচ্ছি, আমার ঈমানকে বিক্রি করে দিচ্ছি, আমার জাস্টিসকে বিক্রি করে দিচ্ছি, বিকৃত করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন আমি ভয় পাই না যে তোমরা মুশরিক হয়ে যাবে আবার। তবে কি ভয় পাই? ভয় পাই যে তোমরা না আবার এই সম্পদের মোহে পড়ে সম্পদের পিছনে দৌড়ায় তোমরা শেষ হয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ থেকে ফিরে এসে এই কথা বলেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন, বিদায়ের প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একদিন বাকি গোরস্থানে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ধন সেখানে আছেন, হযরতে দুইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সেখানে কবর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামের কবর, বাকি গারকাত, বাকি যেটা বাকি গোরস্থান মদিনায়। আল্লাহ রাসূল সেখানে যে দোয়া করলেন, এই দোয়া করার সময় রাসূলের খাদেম মুয়াইহিবা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। আল্লাহ রাসূল গারকাত বাকির থেকে ফেরার সময় মুয়াইহিবাকে এমন একটা কথা বললেন, হযরতে মুয়াইহিবা তিনি আশ্চর্য হলেন এবং তিনি খুশি হয়ে গেলেন। মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটা এসেছে, তিনি বললেন ইয়া মুয়াইহিবা ইন্নাল্লাহা খায়রানি আন ইউতিয়ানি খাজাইনাল আরদ। হে মুয়াইহিবা, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। একটা হচ্ছে এই দুনিয়ার যত সব সম্পদ, সব সম্পদের খাজাইন যেগুলো আছে সব আমাদের দিয়ে দিবেন, অনন্ত জীবন আমাকে দিবেন, এরপরে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে আমার জীবন নিয়ে নেবেন, এরপরে আল্লাহর সাথে আমার দিদার করাবেন। এটা অপশন নাম্বার 1। আরেকটা অপশন আল্লাহ দিয়েছেন যে আমার মিশন শেষ, এখন রফিকুল উলা, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে। এই দুইটা অপশন দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াইহিবা, আল্লাহ রাসূলের খাদেম, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কতই না আনন্দের খবর, আপনি প্রথমটা বেছে নেন, আপনি চিরদিন আমাদের সাথে থাকবেন, প্রজন্মের পর প্রজন্ম থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি তো দ্বিতীয়টা পছন্দ করেছি, আমার মিশন শেষ, আমি আমার মহান রফিকুল উলা, আমার আল্লাহর সাথে আমি দিদারে চলে যাব। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়গুলো ঘনে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেন। এই অবস্থানের ক্ষেত্রে কতগুলো আমল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে করতেন। আমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর আমাদের এই সমস্যা সেই সমস্যা, রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখি, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, নানান ধরনের পেরেশানির কথা আমরা বলি, অথবা নিজেদেরকেও অনেক সময় আমরা বলি চোখ লাগে, নজর লাগে, এটা সঠিক কথা, কিন্তু আমরা কি আমল করতে হবে এইটা আমরা জানি না। অনেক সময় জানি আমি না পারলেও আর কেউ করতে পারবে কিনা, এই উসুলটাও এখানে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূলের গায়ে আমি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আল্লাহর নবীর গার উপর আমি মসে করে দিতাম। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 3 বার করে আমল করে, আল্লাহ রাব্বুল আমিন তার শরীরকে বন্ধ রাখবেন, আল্লাহ রাব্বুল আমিনের হেফাজতে রাখবেন, কোনো দুষ্ট জিন, দুষ্ট কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইগুলা পড়ে পড়ে রাসূলের শেখানো রুকিয়াগুলো আমি করতাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এইগুলা পড়ে পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তিনি ফু দিতেন। কি জন্য ফু দিতেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুর্বল হয়ে গেছেন যে রাসূলের এই ফু নিজেরটা নিজে নেওয়ার মতো তার শরীরের অবস্থা ছিল না। রাসূল আস্তে আস্তে এত দুর্বল হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার একদম 5 দিন আগে, রিওয়ায়াতগুলোর মধ্যে আসছে, আমরা যদিও বলি আখেরি চাহার সম্ভব মানে শেষ বুধবার, আসলে হবে বৃহস্পতিবার। সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাসূল বৃহস্পতিবার সর্বশেষ সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা
একটা এমন অবস্থা দেখা গেল যে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হয়ে গোসল করে এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, সেখানে যে দাঁড়ালেন। আবু বকর পিছনে চলে আসছিলেন, আল্লাহ রাসূল তাকে হাত ধরে দাঁড় করায় বললেন, আবু বকর তুমি আমার পাশেই দাঁড়াও। আল্লাহ রাসূল বসে ইমামতি করলেন, আবু বকর পাশ থেকে মুকাব্বিরি করলেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ানো সাহাবায়ে কেরামকে নিয়ে শেষ সালাত ছিল। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হতে শুরু করলেন, ইন্তেকালের ঠিক 5 দিন আগে আল্লাহ রাসূল তার জীবনের শেষ নসিহত করলেন। এটাই আল্লাহ রাসূলের শেষ নসিহত। একটা হচ্ছে বিদায় হজের শেষ ভাষণ, আর আল্লাহ রাসূলের শেষ নসিহত। আমাদের জন্য আজকের আলোচনার মধ্যে এর মধ্যে অনেক বড় দিক নির্দেশনা আছে। দেখেন, একটা মানুষ যখন জীবনের একদম শেষ পর্যায়ে চলে যায়, একদম চলে যাচ্ছেন, তিনি এমন কতগুলো কথা বলেন যেই কথাগুলা ওই সময় তিনি ভেবে চিন্তেই বলেন যে এটাই আমার সবচেয়ে প্রয়োজনীয় কথা। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা এই কিয়ামত পর্যন্ত মানুষের পয়গম্বর, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি দ্বীনের বার্তাবাহক, এরপর আর কোনো বার্তাবাহক আসবেন না, এইগুলো আমরা সব জানি। রাসূল তাহলে যেই নির্দেশনাটা দিলেন, এই নির্দেশনার মধ্যে কতই না অন্তর্নিহিত কথা আছে, যেটা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, এর মধ্যে থেকে মুসলমানরা হেদায়েত পাবে। আল্লাহ রাসূল কি বললেন? আমাদের ধারণা ইসলাম নিয়ে তোমরা টিকে থাকো, যখন মুসলমানরা আক্রান্ত হবে তখন তোমরা যুদ্ধে ঝাঁপায় পড়ো, ইমানের বলে বলিয়ান হয়ে থাকো। আমরা তো জজবাওয়ালা কথাই শেষে বলতে চাই না, এমন একটা কথা শেষে বলে দেই মানুষের মধ্যে যেন জজবা চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল জজবাওয়ালা কথা না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বললেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, নিশ্চয় জেনে রাখো, আমার পূর্বে যত নবী এবং আম্বিয়ায়ে কেরাম বিগত হয়েছেন, তাদের উম্মতদের ধ্বংস হয়ে যাওয়ার কারণ ছিল তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ এবং উপাসনালয় বানিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিক। ও আমার উম্মত, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য বলে দিলাম, খবরদার আমার কবরকে তোমরা মসজিদ, উপাসনা, সিজদার জায়গা বানায়ো না। আমি আল্লাহ রাসূল তোমাদেরকে এটা নিষেধ করে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, শিরকের কোন দিকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেলেন। এমন একটা দিকের কথা বললেন যে অতীতের যত আম্বিয়ায়ে কেরাম, যারাই ভালো মানুষ না হলে তো কবরের মসজিদ বানাবে না, বানাবে? আপনারা কি কোনোদিন শুনছেন এই শব্দ যে মির্জাফরের মাজারে গেছিলাম? শুনেন নাই? গেছেন কেউ? মির্জাফরের কোনো মাজার হয় না, আরো একটা দলের লোকের মাজার হয় না, আমাদের রাজনৈতিক নেতাদেরও মাজার হয় না। খেয়াল করছেন? কাদের হয়? মোল্লা, মুন্সি, হুজুর, চটা বাবা, জটা বাবা, যে এগুলো ওরে বাবা, এই ওরে বাবাদের। ওরে বাবা বলছি না আপনাদের কাছে? ওরে বাবা কেন? মানে এমন বাবা উনি যে উনার মাথার মধ্যে এমন জ্বর, ওইটা যদি ন্যাড়া না করে দেয়, ওর কোনোদিন ফরজ গোসল হবে না, 40 বছর ওই জট নিয়ে চলাফেরা করে। গুয়ের মাছি পর্যন্ত ওর কাছে আর যায় না, কারণ গুয়ের মধ্যে ওটা গন্ধ ভালো দিক পায়, তাজা, কিন্তু ওর তার সহ্য হয় না। আর মুসলমান তার ব্যাপারে কিছু বললে কয়, ওরে বাবা, উনারে নিয়ে কিছু বলে না। তা আমি নাম দিছি জটা বাবা, চটা বাবা, আর ওরে বাবা বলার দরকার নাই বাবা, যদি কিছু থাকে, আছে না, যদি কিছু থাকে। আউলিয়ায়ে কেরামের বিপক্ষে আমরা কথা বলি না। হক্কানি রব্বানি যারা উলামায়ে কেরাম আছেন, পীর মুর্শিদ আমাদের জন্য যারা আছেন, যারা আমাদের কাছে দ্বীনের সহিহ বার্তা নিয়ে আসছেন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। আমরা তো তাদের কাছে যাই, তাদের কাছে সোহবত নেই, তাদের পরামর্শ নেই, তাদেরকে ভালোবাসি, তাদেরকে কলিজার মধ্যে রাখি। তাদের যদি কোনো ভুল হয় আমরা বলি, সঠিক তারা যদি কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দেন, তাদের সাথে, শায়েখদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু এইগুলা তো আল্লাহর ওলি না ভাই, এইগুলা তো আপনার আমার জন্য ধোঁকাবাজ। এইগুলা যেই না মরে, এইগুলার মরা জায়গার নাম হয় মাজার, আর তার সামনে দিয়ে বেবিওয়ালা, ট্যাক্সিওয়ালা, বাসারা যায়, সকালবেলা 5 টাকা ওই জায়গায় দিয়ে যায়। কেন 5 টাকা দেন? হয় ব্যবসায় জানে বরকত হয়, 5টা জানে অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহর ওলি শুয়ে আছে। এই ব্যবসা আপনি করেন, আপনি সকালবেলা ঈমান হারানোর রিনিউ করে তারপরে আপনি আপনার দিনে চলতেছেন। মানে দিনের মধ্যে যখনই মরেন আপনি মুশরিক হয়ে মরার গ্যারান্টি নিয়ে ঘুরতেছেন। নাউজুবিল্লাহ বলেন। আছে কিনা? এরকম আছে কিনা?
সাবধান হন প্রিয় ভাইরা। আল্লাহ রসুল বলছেন আমার কবরকে আমি নিষেধ করে গেলাম, খবরদার মাজার বানায়ও না, ওইটারে সিজদার জায়গা বানায়ও না। আর আমরা দুর্ভাগা, আমাদের দেশে কত ধরনের নিজেরা আকীদাগত দিকের নাম দিয়ে আমরা মহিষ নিয়ে যাই, মহিষরেও সিজদা করায়। আহারে অবলা প্রাণী। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তো এই যে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলছেন না যে ওই দুই শিংওয়ালার শিং সারার গুতাবেন, আল্লাহ যেইগুলো এই সিজদা দিবে ওই মহিষরে নিয়ে যাবে, আবার নিজেও সিজদা দিবে। ইমান হারায় তো জাহান্নামে যাবে, তবে যাওয়ার আগে ওই মহিষের শিং দিয়ে এমন গুতানো আল্লাহ গুতাবেন যে আমারে তো তুই মুশরিক বানানোর জন্য আনছিস কেন, আমি একটা অবলা প্রাণী, আমি তো এইগুলোর মধ্যে থাকার কথা না, তুই আমারে নিয়ে আইছে এই জায়গাতে মাথা নিচু করালি, আগে আমার সিংহের গুতা খায় তোর সাইজ করাবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত বুঝতে পারতেছেন ইমানদারদের জন্য কি মেসেজ আল্লাহ রাসূল দিয়ে গেলেন? আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারত আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে, মাজার পূজারি আমরা বলি। ভাই আমরা কবর জিয়ারত করি, আমরা কবরের পূজা করি না, কবরবাসীর কাছে চাইতে যাই না, আমরা কবরবাসীর কাছে কিছু দিতে যাই, ঠিক কি না? এই ঈমান বিশুদ্ধ করেন, এই আকীদা সহিহ করে চলেন। আকীদার দাম সবচেয়ে বেশি, ঈমানের দাম সবচেয়ে বেশি। দুনিয়ায় সব হারা আপনি হতে পারেন, কিন্তু ঈমান যদি থাকে আপনি কিচ্ছু হারান নাই, আপনার সব আছে ইনশাআল্লাহ, ঠিক কি না? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুটো কথা বললেন। আল্লাহ রসুল বললেন ওয়া হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগনি। আল্লাহ নবী বললেন পরিষ্কার আকীদা করো, খবরদার তোমরা যেন কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তোমরা সিজদার জায়গা বানায়ও না, তবে তোমরা দুনিয়ার যেখানেই থাকো আমার উম্মত, আমি রসুলের প্রতি বেশি বেশি করে হাইসুমা তোমরা যেখানেই থাকো দরুদ পড়ো। আর জেনে রাখো এই দরুদ এমন একটা টাওয়ার সিস্টেম, পৃথিবীর যেখানেই তুমি দরুদ পড়ো তৎক্ষণাৎ আপনি আমি একসাথে এখন পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নাম সহ এই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে এই দরুদ পৌঁছায় গেছে। আল্লাহ রসুল বললেন তুমি যেখানেই থাকো। এটার মধ্যেও আকীদার পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আল্লাহ রসুল কি বললেন? ফাইন্না সালাতাকুম তাবলুগনি, আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। তার মানে এইটা না আমি যখন দরুদ পড়ি রসুল আমার কাছে চলে আসেন, সব জায়গায় আল্লাহর নবী হাজির নাজির। এই আকীদা আছে না আমাদের মধ্যে? খবরদার সাবধান। আল্লাহ রসুল বলছেন দরুদ পড়ো, দরুদ পৌঁছানো হয়, পরিষ্কার করে দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আকীদা আমাদের কাছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়ায় যত সমস্যা যাই হবে আপনার আমার জন্য একটাই অনুপ্রেরণা, আমরা দুনিয়ার মানুষ এখন হয়েছি কেমন? দুনিয়ার মানুষ হয়ে গেছে এখন এমন একটা আচরণকারী যে আমাদের অকৃতজ্ঞতা, অতৃপ্তি, অন্তরের শান্তি আমরা হারায় ফেলছি, ঠিক কিনা? অন্তরের শান্তি পাওয়ার দুটো দিক আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলি। এক বাদশার সাথে এক কর্মচারী তার সাথে চলতেছে, তো বাদশা সব কিছুই দেখে, মোটামুটি মানুষের খবর টবর নেয়, তারপরেও দেখতেছে মানুষজনের মধ্যে একটু অসন্তুষ্টি কাজ করে। তো ওনার সাথের লোককে পেয়াদারে জিজ্ঞাসা করছে যে আমার এই জনগণের মধ্যে অসন্তুষ্টির কারণ কি? দেখুন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যারা রাষ্ট্রপতি, তাদের কাছে তো আমরা কোনোদিন যেতে পারি না, যেতে পারি? হ্যাঁ, আমার বয়স 30-35 বছর হলো, কত প্রাইম মিনিস্টার দেখলাম, রাষ্ট্রপতি দেখলাম, আপনারা 60-70 বছর দেখছেন। কত মন চায় যে প্রধানমন্ত্রীর কাছে যাই, অন্তত আমার মনের কথাটা বলি। আমার তো খুব শখ ছিল যে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে অন্তত বঙ্গবন্ধুরে দেখাই নিয়ে আসতাম। কারণ বঙ্গবন্ধুর কতকগুলো বিষয় আমার ভিতরে এখনো অনুপ্রেরণা দেয়। কারণ তার যে বক্তব্য, তার যে একটা আহ্বান, যে রক্ত যখন দিয়েছে আরো দিব, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার বাংলাদেশকে, এই দেশকে মুসলমানের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এর মধ্যে যে কি ধরনের পাওয়ার ছিল, আমার এখন এই কথা শুনলে আমার তো মনে হয় যে আমি যদি ওই সময় থাকতাম অবশ্যই আমি মজলুম আমরা হিসাবে, আমরা জালিমের বিপক্ষে আমি যেতাম। কিন্তু আমাদের তো প্রধানমন্ত্রী, তাদের আশপাশেও কেউ যাইতে পারবে না, কারণ তাদের আশপাশটা একদম বন্ধ করা। আর আগে যারা ছিলেন তাদের আশপাশে সাধারণ মানুষ যেতে পারত, এই জন্য তারা রিয়াল বিষয়টা জানতে পারতেন। যিনি আমাদের দেশের বিদ্যুৎ মন্ত্রী, উনার বাপ ছিলেন মন্ত্রী, তার বাপ ছিলেন এলএমএ, তার বাপ ছিলেন, উনারা বংশ পরম্পরায় এমনভাবে লোক আসছেন, উনাদের বাড়িতে 50 বছর ধরে কারেন্ট যায় নাই। বুঝেন নাই না?
কারেন্ট গেলে জেনারেটর জ্বলছে, যেই কালে কারেন্ট ছিল না সেই কালেও স্পেশাল ভিআইপিতে সংসদ সদস্য হিসাবে ওই ভবনে তাদের কারেন্ট ছিল, ওনার কোনোদিন কারেন্ট যায় নাই। উনি কারেন্ট যাওয়ার গ্রামের মানুষের কষ্টটা কেমনে বুঝবে, ঠিক কিনা? উনি তো বুঝবে না। উনি যে রয়্যাল গাড়িতে চলাফেরা করেন, ওই রয়্যাল গাড়ির সকাপটা এমন যে ভাঙ্গা রাস্তার উপর দিয়ে গেলেও কোমরেই ধরে না, উনি তখনও ঘুমায়। উনি চিন্তা করে সব রাস্তায় বোধহয় চলচলা। আর আমরা যখন চলি তখন তো আমরা শুধু ইজি বাইকে, ও নিজে যত না কাঁপে তার থেকে বেশি শরীর কাঁপায়, ঠিক কিনা? তখন আমরা বুঝতে পারি ঠেলাটা কি। এই জন্য উনারা রিয়াল মানুষের খবর জানতে পায় না। রিয়াল মানুষের খবর জানতে হলে সাধারণ মানুষের মধ্যে আসতে হবে। কিন্তু এমন কাজ হয়তো বা তারা করেন, জানি না কিসের ভয় পান, যে যার কারণে মানুষের সাথে আসতে পারেন না, মিশতে পারেন না, সাধারণ মানুষ তার সাথে যেতে পারে না। আমি দু একদিন ওই গণভবন না বঙ্গভবনের সামনে দু একদিন একটু ঘুরছি যে কোনো যাওয়া টাওয়ার চান্স আছে কিনা, কিন্তু ওই যে এইগুলা অস্ত্র নিয়ে যারা থাকে আমার দিকে এমনভাবে তাকাইছে, বাবা যাওয়া লাগবে না আমার বাবা, বাড়ি পর্যন্ত আসতে পারলে বাঁচি, ভয়ে ওইদিকে আর যাই নাই। একবার মনে করছিলাম যে এই কিছু কথা টথা যদি বলা যায়। যাই হোক, এই প্রজা বলছে যে জাহাপনা, আমি একটা ছোট্ট উদাহরণ দেব, আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনার প্রজাদের মূল গ্যাপ কি। ঠিক আছে, তুমি আমারে দেখাও। একটা থলির মধ্যে 99টা গোল্ডের কয়েন ভিতরে ঢুকাইছে, আর একটা ছোট্ট কাগজে লিখছে 100টি কয়েন আছে। লিখে ওর মধ্যে ওই কাগজ দিয়ে এক প্রজার বাড়ির সামনে রেখে দিয়ে বলছে কালকে সকালবেলা বুঝতে পারবেন যে অসন্তুষ্টির কারণ কি। সকালবেলা দরজা খুলছে, খুলেই দেখে একটা থলেই ভিতরে নিয়ে গেছে। লোকজনের ডেকে বলছে রে বাবা, স্বর্ণ মুদ্রা। গুনতে 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 দেখে 99, একটা কাগজে লেখা আছে 100টা আছে। আবার গুন, গুনে 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 পেরেশান, কেউ মিলাতে পারে না, মাথা চাপড়াচ্ছে, কি রে 100টা লেখা আছে আর 100টা নাই কেন? মন খারাপ। ওই প্রজাতন্ত্রের কর্মচারী আসার পরে কাজ বাজ করছে, রাজা সব পর্যবেক্ষণ করতেছে, ওর খুবই মন খারাপ। ওরা ডাইকে শেষ পর্যন্ত বলছে ভাই তোর মন খারাপের কারণ কি? বন্ধু বান্ধবের কাছে বলছে আর বলিস না, গতকালকে রাত্রে এরকম একটা থলে পাইছি, লেখা আছে ভিতরে 100টা স্বর্ণ মুদ্রা, কিন্তু আছে 99টা। রাজাকে বলছে, রাজা মশাই বুঝছেন, মন খারাপের কারণটা বুঝতে পারছেন? 99টা পেয়ে যারা সন্তুষ্ট হতে পারে না, একটা যাদের কাছে হাইলাইট হয়, এরে আপনি কি দিয়ে সন্তুষ্ট করবেন? সুতরাং প্রিয় ভাইয়েরা, সন্তুষ্ট হৃদয়, অন্তরের প্রশান্তি চাইলে যা পাইছি এইটা নিয়ে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ রাসূল বলছেন উনজুরু আসফালা মিনকুম, তোমার নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাও না, আল্লাহ তোমার অন্তরে এমনি সন্তুষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদের সামনে কতগুলা ভিক্ষুক দেখবেন নামাজের পরে হাত পাতবে, আল্লাহ তুমি আমারে ওই ভিক্ষুকই বানাতে পারতে। ওই ইমানদার, ও মুসলমান, দেখবেন কতগুলো দাড়ি টুপি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ তুমি আমারে 1 টাকা দেওয়াচ্ছ, আমার 1 কোটি টাকা নাই কিন্তু 1 টাকা দেওয়াচ্ছ, আমারে তো ভিক্ষুক বানাও নাই। আর কি লাগবে আপনার অন্তরে ভালোবাসা আসতে? আমি তো খালি উপরে তাকায় আছি, আমি কেন বিল গেটস হলাম না, আমি কেন অমুক হলাম না, আমি খালি এই তাকায় আছি, আপনি কেন ফকির হলেন না? অন্তরের শান্তি, এই গল্পের মধ্যে অনেক বড় শিক্ষা আছে প্রিয় ভাইয়েরা। আর দ্বিতীয় একটা দিক, আমাদের এই প্রশান্তি পেতে হলে বাহির না, ভিতর থেকে আপনাকে বিল্ড আপ হতে হবে, ভিতরের পরিবর্তন লাগবে। দেখেন, ছোট্ট দুটো উদাহরণ দেই, এটাকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা এটাকে ডিবেট করে হারাতে পারবেন, কিন্তু উদাহরণটা যা মনে আসছে বলি। দেখেন, দুটো বেলুন হয়তো আপনার হাতের মধ্যে আছে, একটা বেলুনের মধ্যে অক্সিজেন ভরা আছে, মানে ফু দিয়ে আপনি বেলুনটা ভরায় ফেলছেন, আরেকটা বেলুনের মধ্যে আপনি হিলিয়াম দিচ্ছেন, যেটা হচ্ছে বাতাসের থেকে অক্সিজেনের থেকে হালকা, তাই তো? নাকি হিলিয়ামই তো না? এর মধ্যে আপনি ঢুকাইছেন, ঢুকানোর পরে ছেড়ে দিছেন, একটা বেলুন এলোমেলো করতে করতে নিচে চলে গেছে, আরেকটা উড়ে চলে গেছে। কি যোগ্যতা বেলুনটার উপরে ওড়ার? ওর ভিতরে পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমাদের অন্তরের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বলছেন ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। বাহির আগে পরিষ্কার নয়, আগে অন্তরটা তোমার ঠিক করো, পরিবর্তন আসবে, ঠিক কিনা? ডিম নরম না, ভিতরে ফাটালে গরম পানির মধ্যে দিয়েছেন, পরিবর্তন কোথায় হয়? গরম পানি দেওয়ার পরে। হ্যাঁ, ভিতরটা শক্ত হয়ে গেল। তার মানে এই বাহিরের আচরণগুলো আমাদেরকে আমরা ত্যাগ করতে বলছি না, কিন্তু এইটার ভালো দিকগুলো নিয়ে যার অন্তরটার মধ্যে ভিতরটা পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবর্তন করায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর একটা বিষয় এক্ষেত্রে না বললেই নয়, এটা হচ্ছে সম্পূরক কথা, এটা আপনাদের মনে রাখতে হবে। দেখুন, আসন নিয়ে অনেক
কথা আমাদের দেশে। আমি একটা ক্ষুদ্র কথা বলবো, আমার এই কথার সাথে অনেকেই আপনারা দ্বিমত করতে পারেন, অনেক বিজ্ঞ মানুষরা অনেক ধরনের কথা বলতে পারেন, কিন্তু আমার ক্ষুদ্র বিবেচনায় আমি আপনাদের কাছে বলি, দেখেন কত কথা হচ্ছে, পোশাক দায়ী, অমুক দায়ী, অন্তর্দৃষ্টি দায়ী, নানান কিছু। আমি শুধু একটা কথা বলি, দেখুন একটা মেয়ে ধরুন সে উলঙ্গ হয়ে চলতেছে, এমন পোশাক পরতেছে যেটা জামা কাপড়ের ভিতরে পরার কথা সেইটাই তার মূল পোশাক। ধরুন একটা মেয়ে একদম অন্যরকম ভাবে চলতেছে, মানুষকে আকর্ষণ করে বিব্রত করে চলতেছে, যখন এইরকম করে ধরেন, বলছি এরকম করে ধরেন চলতেছে, একটা ছেলে তারে দেখছে, দেখার পরে শীষ দিছে, দিতেই পারে, সে একটা অন্যায় করছে, আমি সমর্থন করছি না। ইফ টিজিং আমরা যেটা বলি, ধরলাম ইফ টিজিং নিয়ে অনেক কথা আছে, ইফ টিজিং করছে, তাকে তারে একটা ঢেল দিছে, তারে একটা ছবি তোলার চেষ্টা করছে, হ্যাঁ তারে নানানভাবে উত্তেজিত করার চেষ্টা করছে, এগুলো সবগুলো গর্হিত কাজ, কিন্তু করছে ওই মেয়ের আচার আচরণ পোশাক দিয়ে। কিন্তু আমার প্রশ্ন, একটা মানুষ কি একটা মেয়ের পোশাক যেরকমই পরা থাক, তার চলাচল যতই খারাপ হয়, যতই উগ্র হোক, মানুষ কি এতটা নিচে নেমে যেতে পারে যে ওই পুরুষ তাকে শেষ পর্যন্ত ধরে জোর করে তার সতীত্ব হরণ করে ধর্ষণ করতে পারে? এটা মহিলার কোনো পোশাক আচরণ কোনো কিছু নয়, বরং পুরুষের মানসিকতা এর জন্য দায়ী, ঠিক কিনা? আপনাকে বিশ্বাস করতে হবে এটা। আপনি সব করতে পারেন, টিজ করতে পারেন, তার সাথে আপনি খারাপ কথা বলতে পারেন, অশ্লীল বাক্য ছুড়ে দিতে পারেন, প্রত্যেকটা কাজ অবৈধ, আপনি হয়তো উত্তেজনায় করছেন, কিন্তু একটা মানুষ কতটুকু পশু, কতটুকু বর্বর, কতটুকু নীচ, কতটুকু ঈমান হারা হলে সেই মানুষটা তাকে ধর্ষণ করতে পারে, এটা বিবেচনা করেন। একটা ল্যাংটা হয়ে যদি নিয়ে যায়, আপনি কি বলবেন ল্যাংটা হয়েছে জন্য আমার সেক্স জেগে গেছে, এই জন্য আমি তারে ধর্ষণ করছি, বলবেন আপনি? তার মানে বুঝতে হবে আপনার মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় একটা উদাহরণ আপনাদের কাছে বলি, ইসলামে পর্দার বিধান এসেছে 6ষ্ঠ হিজরিতে, কেউ বলছেন 7ম হিজরিতে। আপনার একটু সূরা আহজাব পড়ে দেখবেন, সূরা আহজাবের 29, 30, সূরা নূরের 31, 32 আয়াত পড়ে দেখবেন। সূরা নূরের আয়াতের পর্দা না, সূরা আহজাব দিয়ে পর্দা আসছে কত হিজরিতে? কথা বলেন না, কারণ আছে, পড়ে দেখেন। পর্দা এমনি এমনি আসে নাই, রসুলের স্ত্রীদের ব্যাপারে ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে, রসুলের পালক পুত্রের স্ত্রী নিয়ে ব্লেম দেওয়ার চেষ্টা করছে, মদিনার মুনাফিকরা এগুলো চেষ্টা করছিল। এরপর রসুলের স্ত্রীদের ঘর খুফরি গুলো সব কাছাকাছি ছিল, ওই জায়গাতে সারাদিন রসুলের কাছে মানুষজন আসতো মক্কা বিজয়ের পর থেকে। এরপরে তারা এইগুলা নিয়েও বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করতে চাইছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দান করলেন 6ষ্ঠ হিজরিতে। এর আগ পর্যন্ত পর্দা ছিল না। তাহলে এর আগ পর্যন্ত নিশ্চয়ই ইসলামী সমাজে ব্যাপক ধর্ষণ ছিল, কথা বলেন, ছিল? তাহলে খালি যে বলতেছেন পর্দা, পর্দার মহিলার এই শরীরের পোশাকের জন্যই খালি ধর্ষণ হয়, জি না। পর্দার বিধান তো এত পরে আসলো, পর্দা অবশ্যই লাগবে। এর দ্বারা সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গতা দান করছেন, সব পকেট চোরা গলি সব বন্ধ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু ধর্ষণের মেন্টালিটিওয়ালা মানুষ এর আগেই আল্লাহ রসুলের তারবিয়া, তালিম, নৈতিকতা দিয়ে আগেই শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? তা আপনি খালি ওইটা বলেন কেন? খালি মেয়েদের দিকে নখ তুলেন কেন? আপনি ছেলেদের দিকে নখ তোলেন না কেন? বলবেন হুজুর খালি মেয়েদের পক্ষে বলেন যাতে বাজার পান, জি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মেয়েদের পক্ষে বলেছেন। আমার তো মনে হয় দুইজন একসাথে রেস শুরু করেছে, এখান থেকে দৌড়ায় 100 মিটার সামনে যাব, আল্লাহ রসুল তো 50 মিটার আগে মহিলারা আগায় রাখছেন, তুমি ওইখান থেকে দৌড়তাও। বুঝেন নাই না? বুঝবেন কেমনে? আল্লাহ রসুল বলছেন 3টা যদি কন্যা পালন করে, 2টা পালন করে জান্নাত। আর আমি সাইফুল্লাহ যদি 12টাও পোলা হয়, আল্লাহ রসুল বললেন না আমার জান্নাতের গ্যারান্টি আছে কিনা? তো রসুল মহিলারা কত আগাইছেন, কেন আগালেন? মেয়েদের পায়ের নিচে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জান্নাতের কথা বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কোন সময় তত্ত্বাবধায়কহীন করেন নাই। বুঝছেন? তত্ত্বাবধায়কহীন না করা, শিশু পিতার অধীনে আছে, মাতার অধীনে আছে, এতিম হয়ে গেছে ভাইয়ের অধীনে আছে, বিবাহ হয়ে গেছে স্বামীর অধীনে আছে। তার মানে এরকম না আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তৃত্বশীল, জি না, ভুল। আল্লাহ রসুল তত্ত্বাবধায়ক বানাইছেন, দায়িত্বশীল অনেক বড় ব্যাপার। আপনি কর্তৃত্বশীল না, দায়িত্বশীল, আপনার জিম্মাদার করা হয়েছে আপনাকে। আপনি মা হয়ে গেছেন, সন্তানদের কাছে আপনার কেউ নাই, তারপরে রাষ্ট্র তার জন্য দায়িত্ব নিতে বাধ্য। মেয়েদের তত্ত্বাবধায়কহীন আল্লাহ রসুল কখনো করেন নাই। পুরুষ এতিম হয়েছে তো কি হয়েছে, যেই বালেগ হয়েছে তুমি তোমার বালেগ, আর কেউ তোমারে দেখবে না, তোমার শেষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এই পর্যন্ত আগায় দিলেন। আপনারা আমরা হুজুররা খালি মেয়েদের দোষ, খালি মেয়েদের অমুক হয়েছে, খালি তুমুক হয়েছে, খোঁসায় আমরা ইসলামকে উপস্থাপন করছি যে ইসলামী বোধহয় এরকম করতে বলে।
আপনারা আমারে নিয়ে খোসাবে না কেন? খোসানোর অস্ত্র তো আমরা তুলে দিছি না বুঝে, ঠিক কিনা? এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, কথাবার্তা আমরা যা বলবো ভেবে চিন্তে বলতে হবে। এই কথা কোথায় যেতে পারে আপনারা জানেন। আর প্রিয় ইউটিউবার ভাই যারা আছেন তাদের কাছে বলবো, আপনারা একটু বুঝে সুঝে টাইটেল দেন। আপনাদের টাইটেলের কারণে অনেক আলেম ওলামা বিব্রত হয়ে যাচ্ছে। কেন? আপনাদের যা লেখা আছে তাই টাইটেল দিতে আপনাদের সমস্যা কি? আমি ওয়াজ করি এক সাবজেক্টে, ছোট্ট একটা ক্লিপস ওর মধ্যে গেছে, ওইটার সাবজেক্টের টাইটেল উল্লেখ করে দেন, বিষয়টাই মানুষ বুঝতে পারে। আমি প্রত্যেকটা জুমাতেই বিষয় ভিত্তিক আলোচনা করি, আপনারা পুরো বিষয়টাই লিখে দেন না। 2 জন শুনুক, 5 জন শুনুক, মানুষ তো আলোচনা শুনতে চায়। 50 মিনিট একটা জ্ঞান নিয়ে আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাবে। আপনি তা না করে চটকদার এমন কিছু লেখেন, মানুষ ওইটা শোনারই আগ্রহ হারায় ফেলে। এটা কেন করেন? আমার জুমায় অন্তত এরকম করেন ভাই, বিষয় ভিত্তিক আলোচনা। 140টার উপরে আলাদা আলাদা বিষয়ের এখন পর্যন্ত টাইটেল করাই আছে। 250টা বিষয়ের উপরে খুতবা দিয়েছি এখন পর্যন্ত। প্রত্যেকটা জুমায় আলোচনা শুরু, আলোচনা শেষ, যাতে একটা মানুষ একটা প্যাকেজ পায়। আপনি যদি এখন একটা ওর মধ্যে উড়নচণ্ডী এমন একটা কথা লাগাই দিয়েছেন, মানুষ শোনার আগ্রহই হারায় ফেলবে। সুতরাং প্রিয় ভাইরা, সমন্বিতভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আর এই নারীদেরকে নিয়ে বাজে কথা, চূড়ান্ত কথা এগুলো বলার চেষ্টা করবেন না। হুজুর টুজুর আমরা সকলকে শুধরাতে হবে, আমাদের নিজেদেরকে বুঝতে হবে। আমি নারী 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 করে ওয়াজ করছি, আমার বাচ্চাদের ছেলে মেয়ের যখন আমি সম্পদ বন্টন করি, তখন আমি হুজুর আমার ছেলেদেরকে সব লিখে দিয়ে আমার মেয়েদেরকে আমি কিচ্ছু দেই না। এইরকম দামি হুজুর যদি আমি হয়ে থাকি, তাহলে আল্লাহর আদালতে যে আমাদেরকে ধরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার একদম শেষ পর্যায়ে আসলেন। আপনাদের কাছে বলেছি, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে প্রশান্তির জন্য আরেকটা জিনিস লাগবে। 2টো কথা বলেছি আপনাদের, ভিতর থেকে পরিবর্তন লাগবে, আল্লাহর প্রতি সন্তুষ্টি লাগবে, আর যখনই মন খারাপ লাগবে রসুলের প্রতি দরুদ পড়তে হবে। যেখানে বিপদে পড়ছেন, যেখানে মনের মধ্যে অশান্তি তৈরি হয়েছে, মনে হয়েছে আমি ফেইলিয়র হতে যাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত দান করে দেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যেখানে বিপদ, যেখানে ঝামেলা, যেখানে ফেল মনে হবে, আল্লাহর উপর দরুদ, আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়ে অন্তরের মধ্যে আল্লাহ একটা সাকিনা দান করে দিবেন। আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সোমবার দিন ভোরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাতের নামাজে দাঁড়ায় আছেন। আল্লাহ রসুল পর্দা উঁচু করলেন। যেই না পর্দা উঁচু করছেন, সাহাবায়ে কেরাম তো মনে করছেন আমাদের রসুল আবার সুস্থ হয়ে গেছেন। সাহাবীরা পিছন দিকে সরে আসতে শুরু করছে, আনন্দের তাদের মধ্যে, নামাজের মধ্যেই তাদের, কারণ রসুলহীন তাদের কোনো একটা মুহূর্ত তাদের কাটে না। রসুল কি করেন এই পেরেশানির মধ্যে তারা। আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল ইশারা দিলেন, আবু বকর তোমার জায়গায় তুমি নামাজ পড়ো। আল্লাহ রসুল পর্দাটা নামায় দিলেন। এই যে আল্লাহ রসুলের পর্দা নামানো, এইটাই আল্লাহ রসুলের শেষ সাহাবীদের সাথে দেখা। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দেখা হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকা বলছেন, এরকম সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের শ্যালক তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে, তিনি একটা মেসওয়াক নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহ রসুল মেসওয়াক দেখে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছেন। আয়েশা সিদ্দিকা কানের কাছে মুখ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করতে চান? আল্লাহ রসুল মাথা নড়ালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই মেসওয়াকটা দিলেন, কিন্তু আল্লাহ রসুলের দাঁতের এই শক্তি নাই যে তিনি সেটাকে চিবাবেন। সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা নিজের মুখ দিয়ে এটাকে চিবায়ে আল্লাহ রসুলকে মেসওয়াক করায় দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই মেসওয়াকটাকে নেওয়ার পরে এরপরে সামনে ছিল পানি, পানির বর্তনের মধ্যে 2টা হাত ঢুকায় দিয়েছেন। দেওয়ার পর নিজের কপালে আল্লাহ রসুল নিজেই কপাল মুছছেন আর বলছেন, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর যন্ত্রণা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুল ইন্তেকালের পরে কারো মৃত্যুর কষ্ট কম হয়েছে, এইটা আমাকে কখনো আনন্দ দেয় না, আমি এটা শুনতেও চাই না। কারণ আল্লাহ রসুলকে আমি যে কষ্ট পেতে দেখছি, দুনিয়াতে তার থেকে কম কষ্ট দিয়ে কাউরে আল্লাহ জান কবজ করানো নাই এবং কাউরে করাবেনও না। সেই মানুষের যে কষ্ট দেখেছে, এরপরে কেউ কম কষ্ট নিয়ে মৃত্যুতে চলে গেছে, এইটা আমাকে আর আনন্দ দেয় না। এটা বুখারীর মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর কষ্ট ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যুর কষ্ট নিয়ে ফেড আপ হন নাই। সাহাবী এসে কপালে হাত দিছে, দিয়ে লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার
তীব্র জ্বর, একটা মানুষের কিন্তু জ্বর 104 পর্যন্ত হলে আমরা বলি হ্যাঁ হ্যাঁ অনেক জ্বর আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, একজন মানুষ নয়, দুইজন মানুষের সর্বোচ্চ যে জ্বর হতে পারে আল্লাহ সেই পরিমাণ আমাকে দিয়েছেন, দুইজন মানুষের কষ্ট আমি নিয়ে আসি। তার মানে আমরা যদি বলি আমাদের দৃষ্টিতে 110 জ্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়, এরকম কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে উম্মতের দিকে তাকায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলেন নাই, বরং আল্লাহ রাসূল একটা হাদিস বলে গেলেন সর্বশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকিহা। আল্লাহ রাসূল বললেন, মুসলমান যদি কষ্ট পায়, রোগ পায়, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু সে দেখতেছে সুস্থ হচ্ছে না, তারপরেও এতেই যদি সে মৃত্যুবরণ করে, ঘাবড়ায়ও না, ঘাবড়ায়ও না। আল্লাহ রাসূল বলছেন, সে যতক্ষণ অসুস্থ আল্লাহ কন্টিনিউ তার আমল নামা থেকে গুনাহ ঝরে ঝরে পড়ে যাচ্ছে, যেরকম বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরঝর করে মরা পাতা পড়ে যায়, আল্লাহ রোগগ্রস্ত ইমানদারের গুনাহ এরকম ঝরাই নিয়ে তারে কবরে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জন্য কোনো কথা বলেন নাই, তারপরেও আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছেন দ্বিগুণ কষ্ট। একজনের কষ্ট একজন তো নিতেই পারে, আমি তখন সবর করলাম, আল্লাহ রাসূল ডবলটা দিয়ে উম্মতকে ধৈর্য ধরার প্র্যাকটিস দেখাই গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হাতটা উপর দিকে তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল, আয়েশা সিদ্দিকা বলছেন, আমার এই গলা আর আমার বুক এর মাঝে আল্লাহ রাসূল মাথা রেখে দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল চলে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম অনেক দীর্ঘ কথা ঝাঁকে ঝাঁকে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এককভাবে কোনো জামাত করে জানাজা হয় নাই। প্রথমে আনসারীরা আসলেন, তারপরে মুহাজিররা আসলেন, বড়রা আসলেন, ছোটরা আসলেন, মেয়েরা আসলেন, ছোট্ট ছোট্ট দল করে শিশুরা আসলেন। তারা সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলেন। এরপরে মঙ্গলবার দিবাগত রাত তথা বুধবার দিনে তারিখের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে থাকতেন, যেই ঘরের মধ্যে অবস্থান করতেন আল্লাহ রাসূল, আলোচনা করা হলো, হাদিস আসলো যে যেখানে পয়গম্বররা ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে দেওয়া হলো। এইভাবে আমাদের প্রিয় মানুষ, মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। সুতরাং আজকের আলোচনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় তথা শেষ অবস্থা থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত যে শিক্ষা এবং নসিহত, এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সকল কথা বলে গেছেন এবং যে শিক্ষা দিয়ে গেছেন, সেইগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি আমাদের মহব্বতকে বৃদ্ধি করে দেন এবং রাসূলের যে হাউজ, আল্লাহ রাসূল বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার হাউজকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই হাউজে কাউসারের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন।